যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে ইয়ং ছেলেদের নিয়ে এক ছেলের মা তাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কেন রে তোদের এরকম স্বভাব কেন? আমি তো কই ওরকম না। বিশ্বাস করো আমি কিন্তু একটা দোষবাজ ছেলের বিয়ে করেছি। তোমরা যদি বলো ওর নিজের দোষবাজ ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে এগিয়ে দিয়ে পড়ে রয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা আমার দিকে তাকিয়ে শুধু টোন কাটবে, আর করবে নাই বা কেন? আমার যা ফিগার, সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েইবে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। দাদা 40-এর পরে শিক্ষাগত যোগ্যতার আর কোনো দরকার নেই, কারণ যতই তুমি ছুটপটা বাড়ি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পরে সাজুগুরু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও চোখের তলায় কালি পড়বে। 60-এর পর চেয়ার বা সোফার বা গদির বিছানার কোনো দরকার নেই, কারণ ডাক্তার বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামি ওইবে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। ওই তো যৌবন, ওই তো যৌবন, ওই তো যৌবন। কোথা আজকে আমার ফুল সজ্জা, তবে কি জানো দা, কোথার কথা একটা বলি, ফুল সজ্জা আর মৃত্যু সজ্জার মধ্যে দারুণ মিল আছে। যখন দেখবে ফুলের উপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুল সজ্জা, আর যেদিন জানবে তোমার উপর ফুল উঠেছে ওটা মৃত্যু সজ্জা। তবে দাদা বলি এটা আমার 2 নম্বর ফুল সজ্জা। তাহলে অনেকে ভাবছে যে তাহলে প্রথম বউটা কি রাগ করে ঝোড়াহাটি করে অন্য কারোর সঙ্গে চলে গেছে, না যেহেতু এখন পালানোর যুগ যেতে পারে, ওটা না গো পালা যায় না, কি বলবো আমার বউটা হঠাৎ করে মরে গেল। তাই বলি সেই যখন মরে গেছে আর বিয়ে থা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে ভেবে সারা জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু আমার শাশুড়ি টিকতে দিলুন, তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি বিয়ে করবে না কেন? বলে শাশুড়ি জোর করে মেয়ে থেকে আমার আবার বিয়ে দিল। তবে আজকে আমার ফুলসজ্জা, তবে ফুলসজ্জার রাতে কি হয় না হয়, আমি তো একবার ফুলসজ্জা করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। তবে এটা আমার যার আমি বিয়ে করেছি তার কিন্তু প্রথম ফুলসজ্জা। যাই হোক একটু ম্যানেজ করে নিতে হবে, আমার অভিজ্ঞতা আছে একটু বেশি। দ্বিতীয় ফুলসজ্জা যেহেতু, যাই চলে যাই, গড়গড়িয়ে চলে যাই। এটা ফুলসজ্জা না অন্নপ্রাশন আমি বুঝতে পারতিনি। হ্যাঁ ই কি গান না করতে বাচ্চারা কাঁদছে, ওটা দুটো। এই দেখো
ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে তো, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ। হ্যাঁ, ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ। দেখো, ছোটবেলায় স্কুলে গেলে ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে জীবন শেষ, তাও বুঝতে পারবে না। ও তো ওই জন্য এখন তো প্র্যাকটিস করতেছে, যাবার হোক ফুলসজ্জা রাত চলে যায়, তারপর যাই হবে। এসছো? হ্যাঁ, খুব দেখো। কষ্টে। দেখো, হ্যাঁ, তুমি তো জানো হ্যাঁ, এটা আমার প্রথম বাসর ঘর। হ্যাঁ, এর আগে তুমি ফুলসজ্জা করেছো। হ্যাঁ। তা আমি তো কিছু জানি না। না। তা আমি তোমার কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা বলো তো, কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? হুম, ভেরি সিম্পল। বলো। আসলে কি জানো, বিয়ে করাটা ছেলেদের কাছে কোনো ব্যাপার নয়, শুধু তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না, তাই বিয়েটা করা। এবার কিন্তু রেগে যাচ্ছি। তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? শালা সুপার বাচ্চা। আচ্ছা এবার বলো, বলো। বলো তো, কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? Yeah, আচ্ছা দেখো, ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম, চাকরি পেলে, পেলাম, হাতে টাকা পয়সা এলো, এলো, খরচ খরচা করলে, করলাম, হিসাবে ভুল হবে। হ্যাঁ হবে, হবে? হ্যাঁ। সেই ভুলটাকে তুমি নিজে নেবে? জীবনে নয়, ঝগড়া করে করে মুখ থেকে গেঁজা উঠে যাবে, তবু স্বীকার করবনি দোষটা আমার ছিল। এটা সব মেয়েরা জানে, তবে কি জানো, ওই ভুলটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তা তুমি কি ভাবতেছো আমি বাড়ি খুঁজে দিয়েছি ওর ঘাঘা তো কোষাও বলে? তা কার? আমি বাড়ি হাতের কাছে পেলে বাচ্চার মা এই একদম উল্টো পাল্টা কথা বলবে না। শুধু ফুলসজ্জা রাত বলে কিছু বলেনি। আচ্ছা বলো তো, বলো। বলো কি? বউ কাহাকে বলে? বউ কাকে বলে? ঠিক আছে, বউ কাকে বলে ওটা ভালো করে শুনে নাও। বউ কাকে বলে পেশ করো। যারা বিয়ে করেছে তারা জানে বউ কাকে বলে, তবে যারা বিয়ে করে না তারা তোমরা সবাই শুনে নাও, যদি ইচ্ছা হয় পরে বিয়েটা করবে। তোমার বলতে বলেছি, তুমি বলো। ঠিক আছে, বউ কাকে বলে? Yes. বউ একটি গৃহপালিত প্রাণী। এদের মানুষের মতো দেখতে, দুখানা পা এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই মস্তিষ্কবিহীন মানে? ওটা তুমি বুঝবে না, যাদের বোঝার দরকার তারা বুঝে গেছে। এদের মানুষের নাই তিনখানা হাত থাকে। এই তিনখানা হাত মানে তুমি কি বলতে চাইছো? আরে বাবা, ডান হাত, বাম হাত আর অজু হাত। একদম মুখ খেতে কথা বলছো না তো আমার। তবে ইউরা অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের সুন্দর দুখানি পটল চেরার মতো চোখ আছে, যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকড় কিংবা চুল পড়লে দেখতে পায় না, কিন্তু 1 কিলোমিটার দূর থেকে যদি স্বামীর গায়ে অন্য কোনো মেয়ের বড় চুল কিংবা চুমের দাগ আছে ওরা দেখতে পায়। তা কি অত সহজে ছেড়ে দেবো ভেবেছো? এরা কোথায় কোথায় বলে জানো, আমার জন্য কত ইঞ্জিনিয়ার, ডাক্তার, MBBS পাস এসেছিল। হ্যাঁ, তোমার মতো বানরের গলায় মালাতে আমার জীবনটা হ্যাং হয়ে গেছে। হয়েছে তো। ইহাদের বলা হয় বউ, স্ত্রী, পত্নী বা গিন্নি। আর গোদা বাংলায় বলা হয় মাগ। এইবারে কিন্তু দোয়া খেয়ে দেবো, এক্ষুনি জানে না তো। তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলতেই নি, নাহলে দোয়া খেয়ে দিই তুমি। আচ্ছা যাই হোক, দেখো তুমি তো শুনলে, এবার তুমি বলো তো কি? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? হ্যাঁ, দেখো এটা তো আমার প্রথম ফুলসজ্জা, হ্যাঁ, হ্যাঁ, আমি জানি না ততটা। হ্যাঁ, তো আমার যতটুকু অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি। বলো। স্বামী কাহাকে বলে? বলো। স্বামী হলো গৃহপালিত একটি প্রাণী। এ তো আমার বন্দুক না, আমার গুলি করতে যায়। অত সদা এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। কমা দাও, এখানে কমা দাও। আমাদের পোষ মানায় মানে আমরা কি কুকুর ছাগল নাকি? পুরুষ মানুষ হ্যাঁ, বিয়ের পরে স্বামী তো রূপান্তরিত হয়। এটা 10-এর 10। এদের যেমন ভাবে বলবে এরা তেমন ভাবে কাজ করবে। যেমন যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, সংসারের নানাবিধ কাজ করে থাকে। ইহাকে বলা হয় স্বামী। ওরা যারা বিয়ে করেনি শুনে নেছো, এরা সুযোগ পেলে পায়খানা ঘর পরিষ্কার করা হয় বলে বিয়েটা করে। তা তুমি খাবে শুধু? দেখো আমি বলি যা হওয়ার হয়েছে, গন্ডগোল করে লাভ নেই। না, কোনো আজ গন্ডগোল ফুলসজ্জার রাত, হ্যাঁ। তা বাচ্চাটার একটু ম্যানেজ করে দাও। দেখো বাচ্চারা তো খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ। এক কাজ করো, আজকে নোটা যে ফুলসজ্জাটা সারো। ঠিক আছে, কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক
ধরেই নিলাম আজ বসন্ত। এই তো বউ, সত্যি বউয়ের মতো বউ। শালা আগে যে বউ ছিল জীবনে আমার পা হাতে প্রণাম করে নাই। সত্যি এই তো বউ গো। বাবা যাই রে, আজকে প্রণাম করে খেয়াল নি, মনে হয় ফোনটা রেগে যায়। আরে তোর ফোনটা পড়ে আছে, ফোনটা নিয়ে, আরে ফোনটা দে। আরে বলতে বলতে ফোন এসে গেছে, যাই রে দেখ। এখন কচি লাউডকের মতো তত্তর করে বেড়ে উঠেছে, তার পাতা ছেড়েছে এই ঢালা ঢালা। ভিলিয়াস মেশিন, তিনে জল তুলতু পাঁচে ফেলতু, কি এনার্জি ওই মেয়ের। 15 দিন অন্তর একটা ইটের মতো বড় মোবাইল খারাপ হবে না। কি হবে, কি ধনুক ধর্মে হাজার হাজার ছেলের টেনে এনেছে ওর ওই ফোনে। সারা রাত কি চুম খাচ্ছে, কি চ্যাটিং হচ্ছে। সকালবেলা গিয়ে দেখি মুখের যত থুথু মোবাইলে পড়ে, মোবাইল গোটা সাদা। যে কিনতেছে সে খারাপ করতেছে, আমার কিছু বলার দরকার নেই। ওমা একদিন দুপুরবেলা দেখি আয়না ধরে নিজের মুখে নিজে কি চুম খাচ্ছে। আমি বলছি ঘরের কাজ ঘরে সারতেছে, বাইরের লোক যেন না জানতে পারে। ওমা আমি একটু পিছন ঘুরেছি, সেই মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে, আর একটা হাত জলের ভিতরে কি শাসন করা করতেছে। বুঝিয়ে দিচ্ছে আর চুরি করবি। কোথায় যাই কি করি আমি ওই জন্য বলি, ওমা তুই কেন ঘোড়া দিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। আমার ছোট মেয়ের বেত তোর জোর হচ্ছে, সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ওমা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি তো এদিকে তো বিষে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, ছুটে গিয়ে বের হাত ধরলুম, পাশে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পায়, জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। ইয়ং ছেলে, জায়গা বেয়াদ হয়ে যাবে, কোথায় কি করে বসে, ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে কেমন নিরজ্জ মা, দেখো কালকে ওদের ফুলসজ্জা হয়েছে, আজকে আমি হরলিক্সের কোটো প্যাম্পাসের নাতি দেখতে এইছি। ও দিদি গল্পে গল্পে আমার সংসারে জল ঘোরা করলুম, তোমরা যেন কার কাছে গল্প করোনি। আর গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে গেলুম। ও মিঠাই মিঠাই, ওমা তুমি ভালো আছো মা? হ্যাঁ আমি ভালো আছি মা, তুই ভালো আছিস? ও মা সংসারের ঝড় ঝাপটা কেমন গার মধ্যে বয়ে গেল। ওসব গল্প ছাড়ো, আচ্ছা আগে বলো এই ব্যাগের মধ্যে কি আছে? ও মা দুধের কোটো আছে, নুনুর প্যাম্পাস আছে, তোর জন্য বাদাম ছাপা এনেছি। তা আমার জন্য একটা নাইটি আনোনি? আমি তোদের বাড়ি এলুম, এক কাপ আমার চা খাওয়াবি নি? তা তুমি কি চা ব্যয় করে এনেছো? দাও আমি করে এনে দিচ্ছি।
কেন মেয়ে দেখো, আমি চা চিনি আমার ঘরতে বই আনবো, সেই চাও করে দেবো, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে মা, তোর চা করে দিতে হবে না, আমি তোর জন্য চা, তোর সংসারের বাজার হাট সব করে আনতেছি। আমি বাজারে যাব, তোর জন্য নাইটি, শাক সবজি সব কিনে আনবো। ঠিক আছে, আমি জানি আমার মা যখন আমার বাড়িতে আসছে আমার জন্য সব কিছু নিয়ে তবে আসবে। তা যাই হোক, মা যখন বাজারে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। আছো কেমন? ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা কবে চাইবে? আরে আমি কেন তোমার ভালো চাইবে? কে তুমি? আরে কে তুমি মানে? তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি, তুমি টাকা দেবে না? কিসের টাকা? আমি তোমার চিনি না, তুমি এখান থেকে যাও। কিসের টাকা মানে? তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? এই না, মোবাইল বার হ্যাঁ, করিনি। ডাকতে আমি কি এসো। বলি শোনো, আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি ওটা গায়ে গায়ে শোধ করে দাও। দাদা, আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচরটা এরম খচখচ করতে কেন? নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তোমার বাগানের আমি মালি। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি কি জীবনে পাওনি নাকি? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো প্রেম। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো প্রেম, দরজা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসার রাজপ্রাসাদে শালার নোট আছে কালকের ফুলসজ্জা সেরেছি রে। হ্যাঁ, নেংটি দূর কামড় মারে, মধু চাকে কাটি দিলে কেন আকালে? দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নেংটি দূর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন আকালে? দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। দেখি বউটাই আমার জুটে গেছে, করার কিছু নেই। তুমি বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেটা না, ওটা তো আমার ধরম দাদা। আমি তো জানি দাদারা এখন ভালো কাদা করতেছে, আর আমি মাঝে মাঝে ঝাড় কাটছি। এই কিরে, কি ব্যাপার? ফোনের ব্যাপারটা কি বলতে হবে? কি বলবি রে? যা হয় হবে, আজকের এক কপে সেরে দেবো, তাও যাবে। তোমার সব সারা কেন? কি হয়েছে বলো তো? কি কি হয়েছে বলো, কারোর কথা বলো। হ্যাঁ? আমি তোমাদের বাড়ি আইছি, তুমি খাসি ভাগায় বলে কি দাবালি খুঁজতেছো? হ্যাঁ, আমি খাসি ভাগাবো বলে খুঁজতেছি। তাহলে? আমি তো এই শুয়ারের ভাগিয়ে কুকুরদের খাওয়াবো বলে দাওয়ালি খুঁজতেছি। মামা, তুমি বিশ্বাস করো, ও মিচিমিচি আমার সন্দেহ করতেছে। ওটা তো আমার ধরম দাদা। আমি জানি মা, তোর দেশ দুনিয়া জুড়ে ধরম দাদা। হ্যাঁ, ওই দাদা, ও তো দাদা আর আমি তো বড় গাধা। আজকে যাওয়া হবে, ও সেরে দেবো, তারপর যাওয়া হবে। কি হয়েছে বলো বাবা, বলো। হ্যাঁ, ও মা শুনবে? বলো না। কি রে, ফোনের ব্যাপারটা কি বলতে হবে? কি বলবি রে? লম্বা ফুটো পেয়ে মুক্ত হস্তে দান করেছে, ও যেন ছানার গামলা, ছানার গামলায় মাছি বসে ডিম পেড়েছে। ও মা বাবা আর শুনবে? বলো। লম্বা